জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। মায়াবাদী সন্ন্যাসীদের এই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে বেদান্ত দর্শন সম্বন্ধে আমি কিছু বলবো। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান ও বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। ইহা শুনি বলে, সর্ব সন্ন্যাসীরগণ তোমাকে দেখিয়ে জয়ছে সাক্ষাৎ নারায়ণ। তোমারে বচন শুনি জুড়াই শ্রবণ, তোমারে মাধুরী দেখি জুড়াই নয়ন। তারা বললেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমার কথা শুনে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তোমার অঙ্গের মাধুরী দর্শন করে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলা জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় না, কিন্তু কেউ যখন ভগবানের সেবা করেন তখন ভগবান নিজেকে তার কাছে প্রকাশ করেন। নারায়ণের প্রতি মায়াবাদী সন্ন্যাসীদের সেবার ফল এখানে প্রত্যক্ষভাবে দেখা গেল। যেহেতু মায়াবাদীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে একটু শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং যেহেতু তারা ছিলেন পুণ্যবান এবং সন্ন্যাস আশ্রমের কঠোর নিয়ম তারা পালন করেছিলেন, তাই বেদান্ত দর্শন সম্বন্ধে তাদের কিছু জ্ঞান ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে তারা বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন ঐশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান। ভগবানের 6টি ঐশ্বর্যের একটি হচ্ছে শ্রী বা সৌন্দর্য। তার অসাধারণ সৌন্দর্য দর্শন করে মায়াবাদী সন্ন্যাসীরা বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং নারায়ণ। তিনি তথাকথিত সন্ন্যাসীদের সৃষ্ট দরিদ্র নারায়ণের মতো প্রাহসনিক নারায়ণ নন। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কভু অসঙ্গত নহে তোমারও বচন। প্রভু কহে বেদান্ত সূত্র, ঈশ্বর বচন ব্যাস রূপে কইল যাহা শ্রীনারায়ণ। তোমার প্রভাবে আমাদের সকলের মন অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তোমার বচন অসঙ্গত নয়, তাই তুমি বেদান্ত সূত্র সম্বন্ধে বলতে পারো। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বেদান্ত সূত্র হচ্ছে ব্যাসদেব রূপে পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের বাণী। বেদান্ত সূত্র নিম্নলিখিত নামগুলির দ্বারা পরিচিত: ব্রহ্মসূত্র, শারীরিক, ব্যাসসূত্র, বাদরায়ণ সূত্র, উত্তর মীমাংসা ও বেদান্ত দর্শন। বেদান্ত সূত্রে 4টি অধ্যায় রয়েছে এবং প্রতি অধ্যায়ে 4টি পাদ রয়েছে, তাই বেদান্ত সূত্রকে ষোড়শ পাদ বলা হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে।